পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। দেখেন কিটা কথা কয় না, ওটা বেনামাজি মনে করবে। কথা বলেন ঠিক কিনা? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। আছে না নাই? সম্মানিত ভাইয়ারা আমার, বিশ্ব নবী আমার ডাকতে বললেন, সাহাবীরা বারবার করে মহিলারে বললাম তুমি তো চলে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বারবার করে চলে আসতেছে। 2 বছর সন্তান যখন হয়েছে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই সন্তানের লালন পালন যে করতে যাইবে, এই সন্তানের লালন পালন যে করবে, আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ মহিলার তওবা সাধারণ তওবা হচ্ছে না। আল্লাহর নবীর এই মহিলা সাহাবীর সন্তান কেউ গ্রহণ করতে চাইতো না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে দ্বারা ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, উম্মতকে এলান করে দেন, সাহাবীদের এলান করে দেন। আল্লাহর নবী 2টা আঙ্গুল আসমানের দিকে উঁচু করলেন, বললেন, আমার সাথে পাশাপাশি যদি কেউ জান্নাতে থাকতে চাও, এই সন্তানকে কেউ যদি লালন পালন করতে পারো, আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বললে কি সাহাবীরা ওই সন্তান আর ছেড়ে দেবে? প্রতিযোগিতা শুরু হয়েছে, হুজুর আমারে দেন, আমারে দেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মহিলাকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, সাহাবীদেরকে আদেশ করে দেওয়া হলো। সাহাবীরা আস্তে আস্তে করে সমস্ত সাহাবীরা লাইন ধরে দাঁড়িয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আগে পাথর উদ্বোধন করে দিলেন, আস্তে আস্তে পাথর নিক্ষেপ করে মারা শুরু করে দিলেন। ও আল্লাহর বান্দারা, নিজামপুর সরকার পাড়ায় যদি কেউ জেনা করে ধরা পড়তো, আর যদি কোমর পর্যন্ত পুঁতে দিত, তারে একজনকে কেউ যদি শাস্তি দান করতো, আল্লাহর কসম করে বলি, জেনা এই গ্রাম থেকে উঠে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিসের পরকিয়া করবে, অন্যের বউ নিয়ে কেমনে পালাই, একটা শাস্তি যদি বাংলার জমিনে পালন করা হতো, মানুষ তো জেনা করা দূরের কথা, এদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের মধ্যে এই পাপটা এত পরিমাণে সরাসরি আকার ধারণ করেছে, কল্পনাও করা যাবে। আস্তে কোন কেউ শুনে ফেলবে। বলেন না কেন? কথা ঠিক না বেঠিক? কথা বাস্তব না অবাস্তব? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী উদ্বোধন করে দিলেন। সাহাবীরা পাথর মারতে মারতে এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পাশে দাঁড়ায় আছে, বললেন, আমি একটা পাথর নিক্ষেপ করি। হযরতে আলী যুবক সাহাবীর জোরে যখন পাথর নিক্ষেপ করেছে, নাক বরাবর নাকের বাসিতে যখন লেগেছে, ফিনকি দিয়ে রক্ত হযরত আলীর গায়ের মধ্যে পড়ে গিয়েছে। হযরতে আলী বলছে, সুকান দূর হয়ে যাও, এই অপবিত্র রক্ত আমার শরীরের মধ্যে প্রবেশ করলো, শরীরের মধ্যে লাগলো, আমার শরীরটাও কেমন জানি অপবিত্র হয়ে গেল। আল্লাহ নবী ধমক দিয়ে ডাকতে বলেন, আলী রে, খবরদার অপবিত্র রক্ত বলবা না। এই মহিলা সাহাবীর তওবা যদি গোটা মদিনার মধ্যে আজকে বিলি করে দেওয়া হয়, আল্লাহ রব্বুল আলামিন পুরা মদিনাবাসীকে আজকে মাফ করে দিবে। আরো জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। তওবার কেমন বিধান? যদি তওবা করতে পারেন খালেস নিয়তে, কান নিয়তে, খালেস নিয়তে যদি তওবা করতে পারেন, জিন্দেগির গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এ মুসলমান, ওই মহিলা খালেস নিয়তে তওবা করেছিল, পরকালীন শাস্তির ভয় তার অন্তরের মধ্যে ছিল। এজন্য তো মহিলা সাহাবী বারবার করে তওবা করার জন্য বারবার নবীর কাছে ফিরে যেত। মুসলমান ভাইরা আমার, তওবার 4টা নিয়ম বলবো না ছেড়ে দিই? বলবো, শোনার দরকার আছে। কারণ আল্লাহ তাআলা আমাদের তওবাগুলিকে কবুল করতেছে কি করে না, এটা জানার দরকার আমাদের আগে। কথা বলেন ঠিক কি না? পর্দা নিশি অনেক মা বোন এসেছে, রাত 11টা 10 বেজেছে, আর কিছুক্ষণ চালাবো ইনশাআল্লাহ। হ্যাঁ এখন কি 12টা পর্যন্ত? না, অত লম্বা সময় হবে না, আমরা আর অল্প কিছুক্ষণ যদি চালাই চলবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পর্দা নিশি যেহেতু অনেক মা বোন এসেছে, কারণ মা বোন যদি ঘরের মধ্যে ভালো থাকি তাইলে আমরা ভালো। এ কথা বলেন না কেন? আমার নিজামপুরের মানুষেরা কি রাগ করতেছে নাকি? হ্যাঁ, মা বোন যদি ভালো থাকে, কারণ আমার রায়হান ভাই জানে যে শান্তি কি জিনিস। জোরে বলেন আল্লাহু আকবার।
কারণ ঘরের মধ্যে যদি শান্তি থাকে তাহলে সারা বিশ্বে শান্তি, আর ঘরের মধ্যে যায় যদি শান্তি না পান, ও যতই হাসি দেখ ওই হাসির মধ্যে কষ্ট লুকাইত। কথা কোন ঠিক কে? সম্মানিত ভাইয়ার আমার, পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা, আমাকে বদদোয়া দেবেন না। হুজুর, আমাদের খায় আপনি আমাদের বিপক্ষে অবস্থান করতেছেন না গো মা, না। আপনাদের খেদমতে আমি দুইটা হাদিস বলবো, জোরে বলেন কয়টা? আমার বানানো না রাসূলের কথা। তার মানে আমাকে যদি গালি দেন আগে রাসূলকে গালি দেওয়া হবে। ও মুসলমান, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেছে, নারীরা যদি একটা আমল যদি তারা পিছপা হয়, একটা আমলে যদি তারা গাফেল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত